শুরুতেই আশিক আমাদের সাথে এর আগেও তিনি এসেছিলেন এবং আশিক সেদিন কিছু ঘটনা বাকি রেখেই তাকে চলে যেতে হয়েছিল। তো আশিক আবারও দেশে বেশি দিন থাকবেন না, তিনি চলে যাবেন আবারও লন্ডনে, রাইট আশিক? লন্ডনে চলে যাবেন। সো আমি চাচ্ছিলাম যে লন্ডনে যাওয়ার আগে আরো একবার আশিককে নিয়ে আসা যায় কিনা। সো আজকে আশিক আবারও এসেছেন এবং তিনি তাদের সেই পুরনো বাড়ি এবং নতুন বাড়ি মিলিয়ে বেশ কিছু ঘটনা নিয়ে এসেছেন আপনাদের জন্য। তো আমরা আশিক কোনটা দিয়ে শুরু করতে পারি? পুরো বাড়িটা দিয়ে আগে শুরু করি। আচ্ছা, আমাদের পুরনো বাড়িটা আগে শুরু করা যায়। ফাইন। So, and thanks you again for inviting me. You're most welcome. তাহলে আমি যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি একটা ফানি থিং হয়েছে, যেটা যে আপনার খেয়াল আছে কিনা, আমি লাস্ট শোতে যেটা বলেছিলাম যে একটা ফিগারের কথাটা, সো মজার জিনিস যেটা হয়েছে, আমাদের লাস্ট শো হয়েছিল 23 তারিখে। সো এর মাঝে 2 সপ্তাহ চলে গেছে। এর মাঝে ঘটনাটা ঘটেছে যে আমাদের এই বাসাটাতে অ্যাকচুয়ালি আমরা থাকতাম আগে, তা আমরা চলে আসার পর এই বাসাতে আমার বড় বোনরা থাকে। আমরা থাকতাম দোতলায়, এখন আমার বড় বোনরা থাকে 3 তলায়। সো রিসেন্ট যে ঘটনা ঘটেছে যে আমার বাড়ির সামনে একটা বড়ি গাছ ছিল, বড়ি গাছটা এখনো আছে। আচ্ছা। সো আমার বড় বোন হঠাৎ করে খুব ভয় পেল। ভয় পাওয়ার পরে ফোন টোন করে কান্নাকাটি। তো আম্মা তখন জিজ্ঞেস করলো যে কি হয়েছে, তখন সে এক্সপ্লেইন করলো জিনিসটা যে ও দেখেছে একদিন দুপুরবেলা ঘুমিয়েছিল, ঘুমিয়ে থাকার পরে সে হঠাৎ করে ঘুম ভেঙে দেখে সে বড়ি গাছ থেকে একটা ফিগার মানে উঠে আসছে, মানে বড়ি গাছের নিচতলা, তো সে জানলা দিয়ে দেখছে যে বড়ি গাছ থেকে একটা ফিগার চলে আসছে। ওর ডিসক্রিপশন অনুযায়ী যে ঠাকুরমার ঝুলিতে যে মহিলাটা থাকে, মানে ওরকমই ছিল, যে আপনার সাদা শাড়ি, লাল পাড় বা মাথায় লাল টিপ, একই রকম, লাইক দ্য সেম থিং আই ইউজ টু সি। সো ও এসে আমার বড় বোনের কাছে বলেছে যে তুই তোর বাচ্চাগুলাকে সাবধানে রাখিস, না আমি তো ক্ষতি করবো বাচ্চাগুলা। ওকে। সো আমার বড় বোনের 2টা কিজ আছে, একটা হচ্ছে আপনার 1 মাস কেবল, 1 মাস মাত্র, একটা 1 মাস আর একটা হচ্ছে 4 বছর। ওকে। সো আমার বড় বোন তো ভয়টা পেয়ে গেল। খুবই স্বাভাবিক। সো এখানে বড়ি গাছটা নিয়ে অ্যাকচুয়ালি একটু মজার যে ঘটনা ছিল, আর একটা যে বড়ি গাছ আমাদের বাসার এন্ট্রান্সে। সো এটা আপনার 2006 এর দিকের ঘটনা। তার আগে বলে নিয়ে আমি বিড়াল পুষি। আমার অনেকগুলো বিড়াল ছিল, এখনো আছে। সো আমার কিছু বিড়াল ছিল, তখন একটা ছিল যে কালো কালারে, এটা ওই বিড়াল রিলেটেড ঘটনা। সো একদিন আমাদের পাশে আমার কাজিনরা আসছিল, তো ওরা চলে যাচ্ছিল, যখন চলে যাচ্ছিল তখন ছিল সন্ধ্যা। ওকে। সো ওর মধ্যে আমার এক চাচাতো বোন ছিল, তো তারও একটা নিউবর্ন বেবি ছিল, 1 মাস 1.5 মাস বয়স হবে। তো সন্ধ্যাবেলা ওরা যাওয়ার সময় আপু হঠাৎ করে কি মনে করো মাইক্রোবাস থেকে নেমে আসলো আমাকে হয়তো আর একবার বিদায় বলার জন্য। আচ্ছা। তো সে যখন নেমে এসে এলো, অল অফ এ সাডেন বড়ি গাছটা মনে হচ্ছে কেউ ধরে ঝাঁকাচ্ছে প্রচন্ড শক্তিতে, মনে হচ্ছে কেউ ঝাঁকাচ্ছে। দেন আম্মা সাথে সাথে ভয় পেয়ে ওকে বললো তুই তাতে গাড়িতে উঠে যায়, এখানে থাকিস না। দেন ও গাড়িতে উঠে চলে গেল, এবং আমরা নিচতলা থেকে দোতলায় এসে দেখি, আমাদের বাসায় এসে দেখি বড়ি গাছটা আমাদের আবার বেডরুমের জানলা দিয়ে দেখা যেত। আমার যে বিড়ালটা ছিল সেটা অদ্ভুত ভাবে মনে হচ্ছে যে সারা গায়ের লোমগুলো দাঁড়া করানো, দেখে মনে হচ্ছে একটা সজারু। আচ্ছা, সবগুলো লোম দাঁড়িয়ে গেছে? সবগুলো লোম দাঁড়িয়ে আছে, এবং সে অদ্ভুত ভাবে ওই জানলা দিয়ে মাথা বের করে বড়ি গাছটা দিকে থেকে গড় গড় করে শব্দ করছে। তো আমি বিড়ালটাকে ধরে আসে আদর টাদর করে ঠান্ডা করার চেষ্টা করলাম যে এরকম করছে। সো ইট ওয়াজ ফিনিশ দ্যাট নাইট। কিন্তু পরদিন সকালে আমরা উঠে যেটা দেখলাম যে বড়ি গাছের একদম উপরের দিকে একটা মোটা ডাল মনে হচ্ছে কেউ জানি ভেঙে নিচে রেখে দিয়েছে। আচ্ছা। সো এটা কে করতে পারে? কারণ যদি পাড়ার ছেলেপেলেরা আসতো বড়ি চুরি করতে, তারা যদি নিচের ডাল ধরে ঝাঁকনি দেয়, তাহলে তো আপনার উপরের মোটা ডালটা ভেঙে ফেলার কথা না। একেবারেই না, একবারে কোনো কারণই নাই এরকম হওয়ার, একেবারেই ভেঙে পড়ার কথা না। আর আমার বিড়ালগুলো এরকম যে মাঝে মাঝে হয়তো দেখা যেত ঘরের মধ্যে রাউন্ড খাচ্ছে, ছাদের দিকে তাকিয়েছে, কিন্তু গায়ের লোমগুলো সব দাঁড়া করানো। আচ্ছা, আপনি একটা কথা বলছিলেন বারবার করে যে আপনাদের বাড়িটা, আপনারা যে নতুন বাড়িতে উঠে এসেছেন, সেই বাড়িটা করার সময় অনেক কিছু পাওয়া গিয়েছে নিচ থেকে, এবং তারপরে যে বলছিলেন পিরার দেবে যাওয়ার একটা ঘটনা আমাকে বলছে, একটু বলবেন? সেটা বলা যায় যে আমি লাস্ট এপিসোডে বলেছিলাম যে আমি আমার আম্মার সাথে সায়দাবাদে এক হুজুরের বাসায় গিয়েছিলাম আমার ফ্যামিলি প্রবলেমের কারণে, কিন্তু আমি ওই দিন এক্সপ্লেইন করিনি কারণটা কি ছিল। অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা আমরা বানানো স্টার্ট করলাম 1998 এর দিকে। আচ্ছা। সো 1980 থেকে বানানোর জন্য স্টার্ট করলাম। তো
বাড়ি যখন বানানো হয় তখন যে কলাম যে বানানো হয়, তো হুম। মাটিটা গর্ত করে কলাম বানানো হয়। তো বাড়ি যখন কলাম বানানোর সময় উত্তর পশ্চিম দিকে যখন মাটিটা গর্ত করছিল, তখন একটা মানে কঙ্কাল বের হলো, ছোট বাচ্চার কঙ্কাল। আচ্ছা। এখন মেবি হয়তো ওখানে আগে যারা থাকতো, কারণ ওটা আমরা বাড়ি যখন বানানো শুরু করলাম ওটা তখন ধান ক্ষেত ছিল, আশেপাশে হয়তো কিছু লোকাল মানুষরা থাকতো, হুম হুম। তো হয়তো আগে যারা ছিল তারা কবর এরকম কিছু একটা, কারণ কঙ্কালটা এখনো মানে পচেনি এরকম একটা অবস্থা, মানে এখনো মোটামুটি ঠিক আছে কঙ্কালটা, ওকে। হয়তো খুব বেশি দিন হয়তো কবর দেওয়া হয়নি, এরকম আচ্ছা। কিছু একটা হবে। আচ্ছা। So, এটা রুলস হচ্ছে যে এটা নিয়ম, আমরা যেটা ইসলাম ধর্মে আমরা যেটা আমরা মুসলিমে যেটা মানি, যেরকম কিছু পেলে যে সেটাকে আবার নতুন করে দাফন করে পাশে একটা গর্ত করে হয়তো পুঁতে দেওয়া উচিত। একদম তাই কিন্তু নিয়ম কথা হচ্ছে আর কি। তাই নিয়ম হ্যাঁ, আর কি। কিন্তু কথা হচ্ছে যে আমার আব্বা হুটি করেনি, আমার আব্বা যেটা করেছে যে পাশে আর একটা গর্ত করে সেই গর্তের মধ্যে কঙ্কালটা রেখে দিয়ে গর্তটা ভরাট করে দিল। হুম। তো প্রবলেমটা তারপর থেকে শুরু হলো, মানে যখন বাড়িটা কমপ্লিট হলো তারপর থেকে যে প্রবলেমটা যেটা হতো যে লাইক বাড়িটা কমপ্লিট হলো আমার 2000 এটা 2011। সো এই 11 ইয়ার্সে দেখা যায় যে প্রতি 2 বছর 3 বছর আমাদের এই উত্তর পশ্চিমের কলামটা ভেঙে, মানে হুম। কলমের মাটিটা ভেঙে আবার নতুন করে ভরাট করতে হয়, কারণ দেখা যায় যে ওই কোণে খালি দেবে যেতে থাকে মাটি। শুধু ওই সাইডটা। হ্যাঁ, উত্তর পশ্চিম কলামের নিচে অংশটা, কারণ ওই জায়গাটা এখন দোকান আছে আমাদের, হুম। মানে আমরা ওই জায়গাটা দোকান বানিয়ে ভাড়া দেওয়া। তো দোকানের ওই কর্নারটা দেখা যায় যে প্রতি বছরই 2-3 বছর পর পরে আমরা ভেঙে নতুন করে প্লাস্টার করি। সো সাইন্টিফিকলি আমরা যদি চিন্তা করি এটা ইঁদুর হতে পারে, হুম। কিন্তু আমরা প্রথমে মনে করছিলাম ইঁদুর হয়তো বালি সরে ফেলে বা বাসা বানাই টাইপের। তো তারপর আমরা যেটা করেছিলাম যে ইঁদুর যাতে এরকম আবার না করতে পারে, হুম। আমরা মনে করেন আপনার ইট সিমেন্ট বালি এগুলা দিয়ে আবার মনে করেন পাকা করে দিয়ে তারপর প্লাস্টার করলাম। আচ্ছা। বাট পরের বছর সেম কাহিনী, সেম একই দাবা। অবস্থা। So, এখনো কিন্তু দাবা আছে ওই জায়গাটা, একটু কিছুটা দেবে গেছে, হয়তো সামনের বছর আবার ভেঙে আবার করতে হবে, হুম হুম। এটা কন্টিনিউ হচ্ছে। ওকে। আর যেটা ছিল যে 2000 বাড়িটা কমপ্লিট হওয়ার পরে আমরা অ্যাকচুয়ালি বাড়িতে শিফট হয়নি। হুম হুম। সো বাড়িটা পুরোটা আমরা একটা ভাড়াটেকে দিয়ে দিচ্ছিলাম, ওনারা থাকতেন 4 তলায় আর নিচে 2 তলা 3 তলা ভাড়া মানে ওনার অফিস করেছিল। সো ওনারা মানে ছাদে নিচ তলায় থাকতেন 4 তলায়। ওকে। সো ওনারা প্রায় কমপ্লেন করতো যে ওনারা শব্দ পাচ্ছে, এই পাচ্ছে, হুম হুম। বিভিন্ন শব্দ পাচ্ছে, তো আমাদেরকে বলতো, তো আমরা ওভাবে কেয়ার করতাম না। আচ্ছা। কিন্তু একদিন ওনারা নোটিশ দিয়ে বসলো অল অফ এ সাডেন যে আমরা বাসায় থাকবো না। ওকে। সো নোটিশটা যে দিল কি সমস্যা, তো আমরা যখন জিজ্ঞেস করলাম তখন সে বললো যে একদিন রাতে ওনারা একটা বিকট শব্দ পেয়েছে। ওনারা হুম হুম। বিকট শব্দ পাওয়ার পর ওনারা যখন ছাদে গেল, ছাদে যে দেখে ওই পিলারের ওখানে আপনার লাইক একটা আলো, সাদা আলোর মতো। আচ্ছা। ওনারা খুব ভয়টায় পেয়ে গেল। ওনারা ভয়টায় পেয়ে সাথে সাথে নিচে নেমে এসে দরজা টরজা বন্ধ করে দিয়েছিল এবং পরদিন সকালবেলা আমাদেরকে বলেছে যে নোটিশ দিয়ে দিচ্ছে আমরা বাসা ছেড়ে দিব। আচ্ছা। সো ওনারা চলে যাওয়ার পরে আমরা সাথে সাথে এই বাসা আমরা, কারণ বিভিন্ন ধরনের প্রবলেম এক্সিস্ট করছে, তো আমাদের মনে হয় না যে আমরা দূরে থেকে কন্ট্রোল করা ঠিক, তো আমরা নিজেরই বাসে শিফট করে ফেললাম। হুম হুম। শিফট করে ফেলার পর এই ঘটনাটা আমি নিজে দেখেছি, যেটা ইট ওয়াজ লাইক বিগিনিং অফ 2005। আপনার একদিন একটা ঝড়ের মতো হলো, হয়তো খুব অল্প ঝড়, লাইক লেস দ্যান 30 মিনিটস, খুব অল্প একটা ঝড়, মানে ঝড়ের যেরকম বৈশাখ মাসে যেরকম ঝড় হয় ওরকম একটা ঝড়। সেই ঝড়ে কোনো কিছুই হলো না সারা উত্তরাতে। যেটা হলো যে মনে হলো আমাদের ছাদের মধ্যে বিকট শব্দ। হুম সো এরকম শব্দ যেটা হলো, তো আমি ছাদে যে দেখি যে ছাদে যে দরজাটা ছিল স্টিলের দরজা, হুম। এটা মনে হচ্ছে যে কেউ কাগজ যেরকম করে মুছে রাখে, পুরো স্টিলের দরজাটা সেরকম করে মুছে রাখা, হুম। দরজার যে অ্যাঙ্গেল গুলো ছিল সেটা পুরো বেঁকে বাইরে বেরিয়ে আসছে। সো এটা যদি ঝড় হতো দরজা তো উড়ে যাওয়ার কথা, বা আর কথা হচ্ছে দরজাটার সময় লক থাকে, তালা দেওয়া থাকে। সো এর যে বাতাস এরকম হচ্ছে এরকম, আর বাতাসে যদি হতো তাহলে এটা বাতাসে উড়ে যাওয়ার কথা। এরকম করে হাত দিয়ে মনে হচ্ছে যিনি প্রচন্ড আক্রোশে মুছতে রেখেছে। হুম। সো এইসব দেখি অ্যাকচুয়ালি আম্মা ভয়টা পেয়ে আমি আর আম্মা মিলে সায়দাবাদী হুজুরের বাসায় গিয়েছিলাম, যেটা কথা বলেছি আমি লাস্ট উইকে। তো ওই দিনে আমরা ফার্স্ট সায়দাবাদী হুজুরের বাসায় গিয়েছিলাম, বা ফোনেও যখন ওনার সাথে কন্ট্যাক্ট করেছিলাম তখন আমরা বলিনি যে আমার বাসায় এই সমস্যা হচ্ছে ওই সমস্যা হচ্ছে। আমরা জাস্ট বলেছি হুজুর আপনার সাথে একটু দেখা করতে যাচ্ছিলাম, একটু সমস্যা ছিল, তো হুজুরের বাসায় গেলাম। সো হুজুর এইসব জানার পরে উনি ওনার স্টাইলে যেসব রিচুয়াল করেন, উনি ওই যে 2 হাতে কিভাবে জানি পাথর নিয়ে উনি সূরা করে চোখ বন্ধ করে। সো উনি ওনার ইনভেস্টিগেশনে উনি যেটা বললেন যে এই বাসা তো অনেক, মানে এই জমিটা তো অনেক আগে থেকে, এটা অ্যাকচুয়ালি মানে গভর্নমেন্ট প্লটিং করে আমাদেরকে দিয়েছিল 1986-এ। সো তার আগে তো লোকালরা থাকতো। হুম। তো হুজুর বলছে যে এই জায়গায় অনেক আগে, লাইক 100 years বিফোর
এখানে একটা শিব মন্দির ছিল। আচ্ছা, এবং উনি আপনাদের বাসায় যান যাননি। একদম তার ওনার- জায়গা থেকে, সেখান থেকে তিনি বলছেন। হ্যাঁ, উনি ওনার যেভাবে উনি রিসার্চ করবেন, উনি যে ওনার মতো যে হুম। ওয়েতে ইনভেস্টিগেশন করে উনি ওয়েতে, সো উনি যেটা বলছেন যে এই জায়গায় আগে একটা শিব মন্দির ছিল হুম, হুম, এবং শিব মন্দির পরে ইট ওয়াজ এ ব্রোথেল দেন, হুম, হুম, যেটা একটা ব্রোথেল ছিল। সো আমরা বললাম তাহলে হুজুর এখন কি করা যায়, তো হুজুর বলে এই জায়গাটার উপর খারাপ জিনিসের নজর আছে। ও আরো একটা জিনিস বলেছিল, এই জায়গাটা কৃষ্ণচূড়া গাছ ছিল, আচ্ছা, এন্ড ইট ওয়াজ ট্রু। বাসা বানানোর আগে এই জায়গায় আসলে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল, এবং হুজুর এটা জানার কোনো কারণ জানার নাই কোনো কথা নাই। একদম। আসলে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল, আমরা বাসার বানানোর কৃষ্ণচূড়া গাছটা কেটে ফেলেছিলাম। তো হুজুরকে বললাম হুজুর কি করা যায়, উনি বললেন যে বাসা বন্ধ করতে হবে। হুম। তো বাসা বন্ধ করতে হবে, উনি বললেন যে উনি আসবেন, উনি বাসায় এসে বাসার ওই 4 কলামের মধ্যে গর্ত করে কি সব ঘরা পুঁতে দিবেন, হুম। বাসার ছাদে 4 কোণে 4টা গজাল পুঁতে উনি কিছু জিনিস করে যাবেন। সামনে ওকে ফাইন, আপনি নেক্সট উইকে আসেন। সো উনি হুজুর যে নেক্সট উইকে আসলেন, হুজুর নেক্সট উইকে আসার মাঝে আমাদের হুম। পাশের প্লটে যারা থাকে হুম, তারা হচ্ছে আবার লোকাল, আচ্ছা, মানে দীর্ঘদিন ধরে আছে। দীর্ঘদিন ধরে আছে। তো ওরা অনেক আগে ধরে, ওনাদের পূর্বজ ধরে অনেক আগে ধরে ওনারা আছে। তো কথা প্রসঙ্গে ওনাদের সাথে কথা বলতে বলতে বললাম আচ্ছা এই জায়গা আগে কি ছিল, তখন উনি আমাকে বললো এই জায়গা লাইক এটা আগে ব্রোথেল ছিল। হুম, হুম, সো এই জায়গাটা যে ব্রোথেল ছিল, এটা যে হুজুর আমাকে বলেছে, এটা তো ওনার জানার কথা না, একদমই জানার কোনো কারণ নেই। এবং ওরা লোকাল ওই জায়গা, হুম, হুম। এবং ওরা বললো যে এই জায়গাটা আগে ব্রোথেল ছিল। মানে তার মানে প্রসেস ছিল, হুইচ ইজ ভেরি ট্রু, যে It was very true. এগুলো সবকিছু ছিল যা হুজুর ওখানে থেকে না দেখেই বলেছেন। না দেখে বলেছে সেগুলো সব হুজুর কিছু। শিব মন্দিরের কথা বলছে, শিব মন্দিরের কথাটা আমরা মানে শিওর হতে পারিনি, কিন্তু আপনার ব্রোথেলের কথাটা বা কৃষ্ণচূড়া গাছের কথাটা, ইট ওয়াজ ট্রু অ্যাজ ওয়েল। আচ্ছা,